গুড আফটারনুন, 12:30 বাজে। আজকে শুক্রবার। অনেকক্ষণ রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। তিতলি একটু বেহালা যাব, কিছু কাজ রয়েছে। গোপালকে আজকে নিয়ে বেরোবো, কারণ গোপালের একটু চোখটা ঠিক করতে হবে। আর তাছাড়াও বেশ কিছু কাজ আছে, কারণ সোমবার দিন আমি একটা নারায়ণ পুজো করব তিতলির নামে। তিতলি চলে যাচ্ছে, সেই জন্য একটা নারায়ণ পুজো হবে বাড়িতে। তো সেই সমস্ত জিনিসপত্র কেনাকাটা। তিতলি আসছে জিম থেকে, আসলে ওর আর সারণিকের একটা কাজ আছে। কাজ মানে একটা কি অ্যাপ্লাই করার রয়েছে, ওটা করে আমরা তিনজনেই একসাথে বেরিয়ে যাব। পিসিসিটা অ্যাপ্লাই করছি। তোমাদের মধ্যে থেকে একজন বলেছিল পিসিসিটা করে নিয়ে যাওয়াটা খুব ভালো, তো পিসিসিটাই করে দিচ্ছি। আমাদের বললো যে লাগে না, আবার অনেক সময় লাগতেও পারে। আর অনেকেই ওখানে আছো আমাদের বলছো, তো এই সাজেশনগুলো সত্যি খুব ইউজফুল, কারণ কি এখানে বসে আমরা খুব একটা বুঝতে পারছি না। আজকের লাঞ্চ দেখো, ডাল। এটা কি মাছের কিছু করেছো মা? মাছের ঝাল। আচ্ছা, মাছের ঝাল, ডাল, ভাত, আলু ভাজা। দারুণ হচ্ছে আমাদের লাঞ্চ। আর এই বিস্কিটগুলো আমাদের পুচকিদের। আমি নাম দিয়েছি নহবত, কারণ 4 জন রয়েছে। একজন হচ্ছে হারমোনিয়াম, একজন হচ্ছে তবলা, একজন সানাই, একজন মাসি। মাসি আবার কি করে বলো? মাসি শুধু বিস্কিট খাবে, ওকে একদিন কুকিজ বিস্কিট খাইয়ে দিয়েছি। উচিত না আমি জানি, কিন্তু এমন করছে না, মানে কি বলবো, চকলেট দিইনি, একটা এমনি কুকিজ, মানে এমনি কুকিজ বিস্কিট। তো সেটা আমার হাতে ছিল, তারপর মারি দিয়েছি। তার পছন্দ হচ্ছে না, বারবার হাতের দিকে তাকাচ্ছে। আর ভাত দিলে ভাত খাবে না, বিস্কিট নেবে। আমি ট্রাই করছি ওদের রোজ চিকেন ভাত খাওয়ানো, মাছ চিকেন যেরম যেরম থাকবে। এখন একটু বেরোবো, গোপালকে নিয়ে বেরোবো, কারণ গোপালের বললাম তো একটু চুল কিনবো, একটু ড্রেস কিনবো, আর তাছাড়া চোখটা একটু ঠিক করাবো। চোখটা না কিরকম আবছা আবছা হয়ে গেছে, আমি শুনেছি বেহালায় করায়, তো আমি বেহালায় নিয়ে যাব। আর ভাবছিলাম কি ব্যাগে করে নিয়ে যাব। তিতলি বলে মা ব্যাগে করে নিয়ে যেও না, ওইটা ধরেই নিয়ে যাও। ওই যে আমি একটা এরকম কিনে দিয়েছিলাম না, উডেন, ওই একটা কিনে দিয়েছিলাম, ওটার মধ্যে করেই নিয়ে যাব। এই যে এখন বসে আছে, তোমাদের দেখাই। নিয়ে বসে আছে একটা চকলেট নিয়ে, দেখতে পাচ্ছ, পার্ক। আর একটু জামা, চুল আর চোখটাও ঠিক করে দেবো। হ্যাঁ, এই যে লাইটটা জ্বেলে দিয়েছে, আরো সুন্দর লাগছে। আমি ঠাকুর নিয়ে এসছি, কিন্তু বসানোর আরো একটু অন্যরকম আসন আমি করব। এই যে আমরা বেরোচ্ছি, এভাবে নিয়ে যাচ্ছি। জামা কাপড় কেনা হবে নাকি গোপু? জামা কাপড়, চুল, চোখ ঠিক হবে, আমার চোখটা ঠিক লাগছে না। ঠিক আছে, চলো। 3:30 বাজে, এই আমরা বেরোলাম। অটো করে গোপাল যাবে, আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা গোপাল নিয়ে যাচ্ছি বলে মা একটু গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। তখন আমি মুখটা হাঁ করেছিলাম, মুখে গঙ্গা জল ঢুকে গেছে। হ্যাঁ, আর গঙ্গা জল শুদ্ধ আর সবই মানছি, কিন্তু খুব একটা তো ক্লিন না একদম। আমি ভাবছি এবার পেট খারাপ না হয়। চোখ করাবে মানে চোখ ওনার উপর করা রয়েছে, একটু এঁকে দেবে ঠিক করে। খুব সুন্দর, এটা বেডিং না, পুরো বেডিং। পিঙ্ক নেবে? দুটো কালার আছে, হলুদ না হলে এটা থাক। হ্যাঁ, জামা আর বেডিংটা তো পেয়ে গেলাম, কিন্তু চোখ আঁকা বলছি যে রেখে যেতে হবে। গোপালের চোখ আঁকা চলছে, আমি বেহালায় নিয়ে এসেছি। এটা খুব দরকার ছিল, বলো? ভীষণ দরকার ছিল আমার, নাহলে একটা কিরকম অস্বস্তি হচ্ছে। আর আমাদের এখানে কিছু বাজার করাও হয়েছে, পুজো আছে আমাদের। কবে মা? 19 তারিখ। 19 তারিখ নারায়ণ পুজো। তিতলি যাওয়ার উপলক্ষে একটা পুজো দেবো, নারায়ণ পুজো। সেই সবও বাজার করছিলাম। এই যে অঙ্গরাজ বলে, তাই না? অসম্ভব সুন্দর লাগছে। এই যে সেও তুমি সব জায়গায় গিয়ে সাজাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব জায়গায়। তোমাদের যদি কারোর লাগে আমি নাম্বার নিশ্চয়ই দিয়ে দেবো। অঙ্গরাজ বলে, আমরা জানতাম না, আমরা জানলাম না অঙ্গরাজ বলে। এখানে গোপালের কোনো কেমিক্যাল ভাবে ইউজও করা হয় না, আর কোনো কষ্টও হয় না। হ্যাঁ, মানে কেউ যদি আমার বাড়িতেও দিয়ে যায়, তার সযত্নে সেবা টেবা দিয়ে তাদেরকে অঙ্গরাগ করি। খুব ভালো, ভালো কাজ করছো তুমি। বেহালায় থাকো। ওইদিকে গোপালের সাজ চলছে, আমরা আরেকবার এলাম বাজারে, আরো কয়েকটা জিনিস নেব। সব কেনাকাটি করা হয়ে গেছে, বাড়িও এসে গেছি। ফার্স্ট ফ্লোরে যাব, অফিসে লাইটের বিলটা নেব এই মাসের। আর এই যে সব কিনেছি এগুলো। গোপু আজকে ফার্স্ট টাইম এই ফার্স্ট ফ্লোরে এসছে, সুইমিং পুল এরিয়াতে। এখন কিছুই দেখানো যাবে না, সব অন্ধকার।
বাড়ি ঢুকলাম, চটপট একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে গোপালকে সাজাবো। পুরো ঠাকুরঘরটা আজকে সাজানোর ইচ্ছে রয়েছে। একটা মিস্টেক হয়ে গেল। কে এলো দেখি, বোধহয় সৌরভ এসে গেছে। কে এসছে দেখো? হ্যাঁ, সৌরভ এসে গেছে, এই যে দেখা যাচ্ছে। গোপাল আছে তো, গোপাল একজন অফিসে দিয়ে গেছে। হ্যাঁ, কি বলবো, আরে গোপাল বাবুকে যা লাগছে সৌরভ, তুমি দেখো। দিয়ে গেছে মানে খোল ও মা, ও মা, যেটা নীলচোখ আমরা আঁকিয়েছি, নীলচোখে অদ্ভুত ভাবে এসছে। এটা ওই পুরো একটা ওই আশ্রম কমিটি থেকে লোক এসেছিল, কি বললো সবকো রাখি পেনানে আ রা হ্যায়। আমি ওর 50 টাকা বার করলাম, ওরা বললো না না আমরা নেবো না, একদিন মন্দির ঘুরে যাবে। আমিও যাবো সৌরভ। মন্দির মানে আশ্রম ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় রাখি পড়ালো, কোথায়? আমাদের ওখানেই কোথাও হবে। কালকে সব পুলিশদের পড়াতে যাচ্ছে। তুমি তো রাখি পড়তে ভালোবাসো প্রচন্ড। ভুলে গেলাম, হাতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মিষ্টি এখানে, খুব মিষ্টি, অপূর্ব। মনটা প্রচন্ড অস্থির লাগছিল যে একটু কিরকম লাগছিল আমার গোপালকে। তো দেখো আমি সাজিয়েছি, আজকে সমস্ত কিনে এনেছি। আর মেনলি চোখ না থাকলে না আমার একটা অসুবিধে লাগে। কেমন লাগছে তোমরা জানিও। এবার বিছানাও এসে গেছে, একদম নতুন বিছানায় বসবে। আর জন্মাষ্টমীর জামাটা অসাধারণ। জন্মাষ্টমীর দিন যেদিন সাজাবো সেদিন তোমরা দেখবে অসাধারণ একটা জামা কিনে। বিছানাটাও খুব সুন্দর হয়েছে, একদম যখন মশারি দিয়ে দেবো তখন এটা পুরো ওর মধ্যে মশারি থাকবে। মা একটু গণেশকে ভোগ দিয়েছে। আর এই দেখো আমাদের গনু সবসময় এরকম নিত, ওই বাড়িতেও ছিল, তো আমরা এই বাড়ির জন্যও কিনে এনেছি। আর আমাদের মন্দির মা সাজিয়েছে একটু। এখানে আমাদের লক্ষ্মী মা, এখানে তোমাদের দেখালাম। আর সব পদ্মের ওপর দেখো মা রেখেছে, এরকম পদ্ম ফুল এনেছে। এই দেখো এরকম পদ্ম ফুল এনে মা রেখেছে, খুব ভালো লাগছে। এখানে সাই বাবা, শিব, লোকনাথ বাবা। আমার সাই বাবার মুকুটটা কিনতে হবে, তাই তো? আর আমার বানানো লক্ষ্মীও এনেছি। এটা কিন্তু তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো জানোই যে আমি হাতে একটু আধটু ঠাকুর বানাই, গণেশ নিজে বানিয়ে পুজো করি। এই মা লক্ষ্মী কিন্তু আমার নিজের বানানো। এই যে এই মা লক্ষ্মী মায়ের নিজের হাতে বানানো। আর এখানে মা একটু ভোগ দিয়েছে। যাই হোক, এই যে আমাদের গপু সেজে গুজে বসে আছে। আমার সাথে মিষ্টির দোকানে গিয়ে কিনেছে। আমার সাথে মিষ্টির দোকানে গিয়ে নিজে কিনেছে। ভাবছিলাম কি কিনবো, তো ঠিক নারকল নাড়ু এগুলো পেয়ে গেছি, লাড্ডু। আমাদের এদিকে বাড়িতে একজন আছে লাড্ডু খাওয়ার লোক, গনু। হ্যাঁ, গনুর তো লাড্ডু আর ইয়েও দিয়েছি, নারকল নাড়ু। হ্যাঁ, তিথি যাওয়ার আগে পুজো। এই ধূপটা আমি বেহালা বাজার থেকে কিনলাম, আমি জ্বালাবো। যদি ভালো গন্ধ হয় নিশ্চয়ই তোমাদের বলবো। স্যাফরন কিছু একটা না? স্যাফরন আর স্যান্ডেল একসাথে। গোপাল শুয়ে পড়েছে। ও মশারিটা নিয়ে। দেখলে মশারিটা? দেখলে? খুব সুন্দর। এই যে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। লাইট নিভিয়ে দিই, ঘুমিয়ে পড়বে। আমি তো তোমাকে এটাই বলছি, দেখো তোমার গোপাল ভাই যদি পড়ে তাহলে দাদাও পড়তে পারে ফলস ফুল, তাই না? তোমার ইচ্ছে থাকলে পড়তেই পারো। 10টা বাজে, আমি আমার একটু কফি খাবো। আজকে আমি সারাদিনে খেয়েছি, সন্ধেবেলা কফি খাইনি, পারছি না। পাহাড়ে একটু চালাই। আর আমাদের স্বামীজি সড়কের সামনেই মেলা চলছে, টেরেসে গেলেই মেলা চলছে। দিদিরা ভাইরা কবে আসবেন বলুন তো, তাই না? এরম ভাবে বলতেই থাকে, মেলা চলছে। আমার রাতের ডিনার এই যে করছি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি। এই যে এটা খেতে কিন্তু আমরা প্রচন্ড ভালোবাসি। ইডলির ফেভারিট, এটা আমরা সবাই খাই, সবাই, আমাদেরও ফেভারিট। 11টা 20 বাজে, আমাদের ডিনার করা শেষ, ওষুধ খাওয়া শেষ, সমস্ত হলো।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, আর প্লিজ জানাবে গপুকে কেমন তোমাদের লাগলো, সাজানোটা কেমন হয়েছে প্লিজ একটু জানিও। তো লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই। গপু তো মশারি খাটিয়ে ঘুমোচ্ছে, এবার আমরাও ঘুমিয়ে পড়বো।